This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঁদার নামে তোলাবাজি বিজেপি নেতার ভাইরাল সিসিটিভি। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের ঘটনা। মত্ত অবস্থায় লরি আটকে দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমের অভিযোগ রাজ্য বিজেপির সভাপতি ঘনিষ্ঠ নেতার। 2022-এ কামারহাটির এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন ধর্মেন্দ্র রায়। এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত বিজেপি নেতা। কড়া নিন্দা কামারহাটির পুর প্রধানের অভিযোগের সত্যতা মিললে দল ব্যবস্থা নেবে জানিয়েছে বিজেপি। লরিকে দাঁড় করিয়ে, এটা তো সেই আদিম যুগের ব্যাপার। লরি গাড়িকে দাঁড় করিয়ে তাকে টাকা দিতে বাধ্য করানো যে কোনো কারণে এটা মানা যায় না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমি ইসের সঙ্গে কথা বলবো, টেক্সটবুকের সঙ্গে কথা বলবো, সে যেই হোক, কে কী দল করছে আমার জানার দরকার নেই, কিন্তু এই ধরনের তোলাবাজি কামারহাটিতে করতে দেবো না। ओ भैया बोल रहे इधर नो एंट्री नहीं है तो सुबह बात करो नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। বিষয়টা দেখছি খবর নিয়ে, তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। গ্রামের সালিশি সভা বসিয়ে জামাইকে জরিমানা, মেয়ের শ্বশুরবাড়ি ভাঙচুরের হুমকি। কাঠগড়ায় মালদার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইংরেজ বাজারের যদুপুরের রায়পুর গ্রামের ঘটনা। সালিশি সভায় রীতিমতো চুক্তিপত্র লিখে শাস্তির নিদান। ক্যামেরার সামনে টাকা নেওয়ার কথা অস্বীকার মেয়ের মা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। ছেলের পরিবারের দাবি তারা 50,000 টাকা মেয়ের পরিবারের হাতেই তুলে দিয়েছেন। সালিসি সভাটা দু তরফ থেকে আমরা বলেছিলাম, তো বললো যে লোকজন নিয়ে বসো, যা হয় একটা করে নিবো আমরা। পঞ্চায়েত সমিতি মেম্বার কি নাম? উত্তম মন্ডল, মাধব কুন্ডু, পাঁচু মন্ডল, জয়লাল মন্ডল। সালিসি সভায় ফাইন করাকরি হলো গ্রামের লোকজন মিলে, মানে মনোর মাতব্বরটা করে। আপনারা করেননি? না, আমরা করতে যাইনি, আমরা কিছু নিতেও যাইনি, বলতেও যাইনি। সেই টাকাটা কারা নিল? সেই টাকাটা সব ক্লাবে নিয়েছে। আপনি একজন পঞ্চায়েতের মেম্বার, আপনি একজন প্রশাসনের লোক, এইভাবেই করা যায়? আইন বিচার টিচার কিছু লজ্জার খাতিরে ওর বাবা কিছু করেনি। যাই হোক, ফোনে গালাগালি হয়েছিল, হ্যাঁ পাড়ায় আমরা বসে সমাধান করে দেবো এটাই চেষ্টা করছিলাম। কোনো জরিমানা করা হয়েছে? না না, ওকে বলা হয়েছিল যে এর পরবর্তী যে কিছু যদি করা হয় তো তোমাকে জরিমানা করা হবে। যে টাকাটা না হয়েছিল সেই টাকাটা কি করা হলো? টাকা নেওয়া হয়নি তো, আপনার উপস্থিতিতেই এটা মানে সিদ্ধান্ত হয়েছিল? হ্যাঁ, তখন ওদের সিদ্ধান্ত হয়েছিল যে যেন পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। জামাই শ্বশুরদের নিয়ে যে আমার 7 দিন দেখেছে, জামা কাপড় কিনে দিয়েছে, তারপরে কিছুদিন হলো বিচার করলো, কে গালাগালি করেছে নাকি সেটা বলতে পারছি। লোক দেখে বিচার করে 50,000 টাকা নিয়েছে আমাদের কাছে। দেখে আমরা ভয়ে আমরা টাকা ঢুকিয়েছি, ছেলেকে মারার হুমকি দিয়েছিল যে মার্ডার করে দেবো। আমাদের তো বিচারটা কোথায় হয়েছিল? বিচারটা হয়েছিল হারিমালা। টাকাটা কে নিয়েছে? মেয়ের পক্ষ নিয়েছে। মেয়ের মা? হ্যাঁ, মেয়ের মা। মেয়ের মা কি করে? টিএমসি মেম্বার আছে নাকি। আমরা একটা ভয় দেখাবার জন্য একটা লিখিত নিয়েছিলাম। কি লিখিত নিয়েছিলেন? যে এরপরে করলে এত টাকা তোমাদের ফাইন। 50,000 টাকা লিখিতই ছিল, হ্যাঁ, না হয়নি, যেটা ওরা ভয় দেখালাম যেন না ঘটনা ঘটে। উত্তম মন্ডল সেই সালিসি সভায় ছিল? হ্যাঁ, কিন্তু ওনার সই ছিল না কেন? ওদের সই করেনি? ওরা আমরা করাইনি না, তোমরা সরকারি প্রতিনিধি ছিল, এই জন্য আমরা সই করতে দিই। পুলিশ প্রশাসনের নাকের ডগাতে সব সালিসি সভা হয়, তারপরে টাকা ডিমান্ড হয়, তারপরে টাকা ভাগ হয়, এবং পরবর্তীতে যারা টাকা দিচ্ছে তাদের বিরুদ্ধে কেস হয়, এবং পুলিশ এত সক্রিয় যে যাদের বিরুদ্ধে কেস হচ্ছে তাদেরকে ধরার জন্য তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে। মন্দিরে জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। যুবকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গলা টিপে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা। রেহাই পাননি বাড়ির এক বৃদ্ধাও। লাঠি হাসুয়া নিয়ে বাড়িতে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। তাণ্ডবের সেই ভিডিও ভাইরাল। মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনির ঘটনা। এলাকায় যেভাবে প্রতিনিয়ত
এরা এসে তাণ্ডব চালাচ্ছে। প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর পরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা, এই কাজগুলো ওরা করে। সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহপুরের দৌরাত্ম্য চালাচ্ছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক।